আমাদের কুরবানিটা আমরা করি হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত হিসাবে, যেটা কোরআনের মধ্যে আল্লাহ পাক সুন্দর করে ঘোষণা করেছেন। তো যাই হোক আমার ভাইরা, এইটুক থেকে আমরা বুঝতে পারলাম যে কুরবানির ইতিহাসটা চালু হয়েছে। এখন যদি কেউ প্রশ্ন করে কুরবানির ইতিহাস চালু হয়েছে কার মাধ্যম দিয়ে? আদম আলাইহিস সালামের সন্তান হাবিল আর কাবিলের মাধ্যম দিয়ে। কুরবানি কি সবার কবুল হয় না? কার কুরবানি কবুল হয়? আল্লাহকে যে ভালোবেসে আল্লাহকে ভয় করে যে কুরবানি করে তার কুরবানিটা কবুল হয়। এই কুরবানি করার উদ্দেশ্য কি? আমরা কেন কুরবানি করি সেই কথা যদি বলি তাহলে আমরা সূরা আনআমের 162 এবং 63 নম্বর আয়াত যদি খুলি তাহলে আমরা পাবো আল্লাহ পাক বলছেন আমরা কেন কুরবানি করি। আপনারা কি এখন কুরবানির প্রস্তুতি নিচ্ছেন না? কথা বলে নিচ্ছেন না? কুরবানির প্রস্তুতি নিচ্ছেন, তা আপনি কুরবানি কেন করবেন? কুরবানির উদ্দেশ্যটা আপনাকে জানতে হবে। আল্লাহ পাক কুরবানির উদ্দেশ্যটা সূরা আনআমের 162 নম্বর আয়াতে এভাবে বললেন, কুল, হে নবী আপনি বলুন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। অর্থাৎ কুরবানির উদ্দেশ্য হচ্ছে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর ভয়, আল্লাহর রিজামন্দি, আল্লাহকে খুশি করা ছাড়া আর কোনো উদ্দেশ্য নাই। তাহলে এবার বলেন তো, আমি আপনি যে কুরবানিটা করব এই কুরবানির উদ্দেশ্য কি গোশত খাওয়া, মানুষকে দেখানো, বাহবা পাওয়ার জন্য? না। আমি কুরবানি করব আমার উদ্দেশ্য কি? আল্লাহর রিজামন্দি, আল্লাহর সন্তুষ্টি অর্জন। কুরবানি এটা একটা ইবাদত। কুরবানি একটা কি বলেন তো? ইবাদত। কুরবানি কি ইবাদত না? অবশ্যই কুরবানি একটা ইবাদত। আর সেই ইবাদত করার জন্যই আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন, যেটা আমরা অসংখ্য দিন শুনছি, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিনকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন কেবলমাত্র তার ইবাদত করার জন্য। সম্মানিত ভাইরা আমার, কুরবানির ইতিহাস জানলাম, কুরবানির উদ্দেশ্য জানলাম। এখন কথা হলো, সেই কুরবানির সামর্থ্য থাকার পরেও অনেক মানুষ কুরবানি করে না। যারা করেন না তাদের জন্য এই হাদিসটা পাবেন ইবনে মাজার 3123 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেছেন, মান ওয়াজাদা সাআতান, যে ব্যক্তি কুরবানি দেওয়ার সামর্থ্য রাখে, কুরবানি দিতে পারবে, এইরকম সামর্থ্য আছে থাকার পরেও ওয়ালাম ইউজাহা, কুরবানি করে না, কুরবানি দেয় না, আমার নবী বলেছেন ফালা ইয়াকুরবান্না মুসাল্লানা, ওই যেন ঈদগাহের মাঠের নামাজের কাছেও আসে না। ঈদের নামাজ পড়া তো দূরের কথা, যে জায়গায় ঈদের নামাজ পড়ানো হয় ওই ঈদগাহের মাঠের কাছেও যেন ও আসে। এবার বলেন তো দেখি, সামর্থ্য থাকার পরেও কুরবানি না দেওয়া সুযোগ আছে আমাদের? সুযোগ আছে? সুযোগ নাই। সুযোগ থাকার পরেও, সামর্থ্য থাকার পরেও যদি কেউ কুরবানি না করে, ওই ব্যক্তির উচিত হবে ঈদের নামাজে না যাওয়া, ঈদের কাছেও না যাওয়া। এই ঘোষণাটা দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। সম্মানিত ভাইরা আমার, তাহলে আমরা কুরবানির গুরুত্বটা বুঝলাম যে কুরবানি দেওয়াটা কতটা গুরুত্বের কাজ। এবার আসেন কুরবানি দিলে কি হবে, কুরবানির ফজিলতটা কি। পশুর রক্ত প্রবাহিত করার মাধ্যমে কুরবানিদাতা আল্লাহ রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করে, ঠিক না? পশু জব করার মাধ্যমে, রক্ত প্রবাহিত করার মাধ্যম দিয়ে আল্লাহ পাকের নৈকট্য অর্জন করে কুরবানি দাতারা। কারণ আল্লাহ কিভাবে আমাদের তার কাছে করে নেয়? আচ্ছা বলেন তো, আমি 1 লক্ষ টাকা দিয়ে যে কুরবানিটা কিনলাম, এই কুরবানির গোশ, পশু, লোম, রক্ত, এগুলো কি আল্লাহর কাছে যায়? কুরবানি করে কে? আমরাই করি। গোশগুলো খায় কে? আমরাই খাই। আল্লাহর কাছে কি যায়? যায় না। তাহলে বুঝতে হবে কেন আল্লাহ পাক এই কুরবানিটা করতে বলছেন। আল্লাহ পাক শুধু দেখে, কি দেখে? আল্লাহ পাক সেই কথা সূরা হজের 27 নম্বর আয়াতের মধ্যে বলছেন, লাই ইয়ানালাল্লাহ, আল্লাহর কাছে পৌঁছে না, লুহুমুহা, তোমরা যেই কুরবানিটা করো এই কুরবানির গোশত, ওয়ালা দিমাউহা, এবং রক্ত, ওয়ালা কিয়ানালুহু তাকওয়া মিনকুম, আল্লাহর কাছে শুধু পৌঁছে তুমি কোন নিয়তে কুরবানিটা করতেছ। দেখছেন, গোশত, রক্ত কিচ্ছুই আল্লাহর কাছে যায় না। আল্লাহর কাছে শুধু এতটুকু যায়,
তোমার অন্তরের মধ্যে কোন নিয়তে তুমি কুরবানিটা করছো। মারাত্মক কথা, ভাবার বিষয়। আপনার অন্তরের মধ্যে যদি সামান্য এতটুকু নিয়ত থাকে, এবার শক্তিপুরের মাটিতে সবার চেয়ে ভালো কুরবানি আমার হবে, মানুষ আমার কথা বলবে যে হ্যাঁ অমুক মিয়া ভালো একটা কুরবানি দিল। সামান্য নিয়ত যদি আপনার অন্তরের মধ্যে এটা থাকে, এই কুরবানিটা আপনার শক্তিপুরের মাটি থেকে এক চুল পরিমাণ উপরে উঠবে না। কারণ আল্লাহ নবী বলেন, বিশ্ব নবী বলেছেন, মানুষেরা যখন তোমরা কুরবানিটা করো, কুরবানির পশুটা যখন জবাই করো, তোমাদের নিয়তটা যদি ভালো হয়, তোমাদের নিয়তটা যদি সাচ্চা হয়, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে পশুটা কুরবানি করার সময় পশুর গলা থেকে, পশুর জীবন থেকে যখন রক্তগুলো জমিনে পড়ে যায়, আল্লাহ নবী বলে রক্তগুলো যখন জমিনে পড়ে যায়, একটা ফোঁটা রক্ত জমিনে পড়ার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কুরবানিটা কবুল করে নেয়। পশু কুরবানি যখন করছেন, এই কুরবানির রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহ পাক আপনার কুরবানিটা কবুল করে। তখন যখন আপনার নিয়ত থাকে আমার কুরবানির মধ্যে একমাত্র উদ্দেশ্য হলো আমার আল্লাহর নৈকট্য অর্জন করা, আল্লাহর সন্তুষ্ট অর্জন করা, নসেদ শুধু গোশত খাওয়াই হবে, আল্লাহ পাকের কাছে কুরবানি কবুল হবে না। সেই কুরবানিটা যখন আপনি করবেন, আপনাকে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। সেটা হলো, কুরবানির যেই পশুটা আপনি নির্ধারিত করবেন, এই কুরবানি পশুর ভিতর স্পষ্ট কোনো দোষ থাকা যাবে না। আপনি দেখে কোনো দোষ আছে এরকম কোনো পশু কেনা যাবে না। কান কাটা, নাক কাটা, এইরকম ছিদ্র করা, এইরকম জিনিস আপনাকে করা যাবে না। দুর্বল, শিং ভাঙ্গা, লেস কাটা, এই জিনিসগুলো ক্রয় করার সময় আপনি একটু লক্ষ্য রাখতে হবে। আপনি জেনে শুনে যদি দোষযুক্ত পশু দিয়ে আপনি কুরবানি করেন, এই কুরবানিটা আল্লাহর দরবারে কবুল হবে না। একজন ভাই এখন আমাকে বলতেছে, দেখেন মানুষ কত রকমের প্রশ্ন এই কুরবানি নিয়ে। একজন বলতেছে, হুজুর তাহলে শিং ভাঙ্গা, কান কাটা, জোড়াতালি এসে ইত্যাদি যদি থাকে, তাহলে তো সব গরুরই তো নাক ফুরে দেয়, ওরাও তো একটা ছিদ্র, এই পশু দিয়ে কি কুরবানি হবে? কি উত্তর দিবেন কন্ত? এর কোনো উত্তর আছে? খালি বেকায় দেয় ফেলানোর জন্য প্রশ্ন, খালি বেকায় দেয়। তো আবার ছিদ্রের ভেতর আবার নাক ফোরানোর কাজ না, আপনারা ধরেন না, আপনারা ভালো মানুষ, আপনারা ধরবেন না। আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন। আসলে আমরা একটা মাত্র উদ্দেশ্যেই কোরবানি করব, আল্লাহকে যেন আমরা পাই, আল্লাহ যেন আমার কুরবানিটা কবুল করে। ইব্রাহিম আলাইহিস সালাম যেরকম করে তার আপন সন্তানকে জবাই করে আল্লাহ সন্তুষ্টি অর্জন করেছে, আমরা যেন সেই সন্তুষ্টি যেন আমরা অর্জন করতে পারি। আল্লাহ পাক যেন আমাদের কুরবানিটা কবুল করে। সকলে বলেন আমিন। কুরবানি সম্পর্কে এতটুকুই আজকের আলোচনা, যে আমরা কুরবানিটা করব আল্লাহ সন্তুষ্টির জন্য। এই কুরবানির ইতিহাস শুরু হয়েছে আদম আলাইহিস সালামের সন্তানের পক্ষ থেকে। কুরবানির উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করা। কুরবানির গুরুত্ব হলো কুরবানি করতেই হবে। কুরবানির গুরুত্ব হলো কুরবানি করতেই হবে, সামর্থ্য থাকলে করতেই হবে। তারপরে কুরবানির ফজিলত হলো, আল্লাহ যদি আমাদের কুরবানিটা কবুল করে, আল্লাহর নৈকট্য, আল্লাহ রিজামন্দি, আল্লাহকে বন্ধু হিসেবে আমরা পাবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে, বলেন আমিন।